বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলের অন্দরে তীব্র অসন্তোষ। তৃণমূল ভেঙে খান খান, ক্রমেই বাড়ছে বিদ্রোহীদের সংখ্যা। একাধিক বোর্ডে ভাঙন ও অনাস্থার ছবি উঠে আসছে সংবাদ শিরোনামে। এবার তৃণমূল পরিচালিত খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। রত্না রায় সিনহাকে সরানোর দাবিতে শিলিগুড়ি মহকুমা শাসকের কাছে প্রস্তাবিত চিঠি জমা দিল পঞ্চায়েত সমিতির 6 সদস্য। তাদের অভিযোগ, গত 4 বছর ধরে এক নায়কতন্ত্র চালিয়েছেন সভাপতি। তার নিজের এলাকা ছাড়া আর কোথাও উন্নয়ন হয়নি। জেলা নেতৃত্বকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। প্রথম থেকে উনি আমাদের উনি যোগ্য ছিলেন না, যার জন্য আমরা অনেকবার উপর নেতৃত্বকে বলেছিলাম, অনেকবার মিটিংও বসেছি, অনেক সুরাহার ব্যবস্থাও করেছি, ওনাকে নিয়েও বসেছি পার্সোনালি। কিন্তু ওনা সবসময় এক নায়কতন্ত্র। উনি খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি, কিন্তু উনি খড়িবাড়ির কথা ভাবেন না। উনি শুধু ওনার যে এলাকা থেকে নির্বাচিত হয়ে আসছেন ওইটুকু এলাকার জন্য ভাবেন খালি। তাকে যখন বানিয়ে দেয়, আমরা দীর্ঘ 4 বছর তাকে নিয়ে চলার বহু চেষ্টা করেছি। সেই তার এক নায়কতন্ত্র কাজ, যেটা কাউকে কাজ করতে বিরোধীরা তো পায়নি। সাথে আমরা যে 9 জন মেম্বার রয়েছে, বাকি 8 জন মেম্বার, তাদেরকেও কোনো কাজ সহজে বেশি করতে দেয়নি। যা কাজ ওনাকে লাগবে, যে কোনো স্বজন পোষণ, দুর্নীতি সব কিছুতেই উনি জড়িত। প্রসঙ্গত 2022 সালে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে 12 আসন বিশিষ্ট খড়িবাড়ি পঞ্চায়েত সমিতিতে 9টি আসন পায় তৃণমূল আর 3টি আসন পায় বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড দখল করে তৃণমূল। সভাপতি করা হয় রত্না রায় সিনহাকে। পালাবদল হতেই তার বিরুদ্ধে মুখ খুলেছেন বিক্ষুব্ধরা। সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন তৃণমূলের 6 সদস্য। তবে অভিযোগ উড়িয়ে সভাপতির সাফাই, কাটমানি নেওয়ার সুযোগ ছিল না, তাই হয়তো এই অনাস্থা। 1-1.5 বছর আগে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছিল, উনি তখন থেকে এক নায়কতন্ত্রভাবে কাজ করে যাচ্ছে। আমরা এই বিষয়ে দলকেও বহুবার বলার চেষ্টা করছি, জেলা নেতৃত্বকে বলেছি। দল এই বিষয়ে আমাদের আজ অবধি কোনো একটা সিদ্ধান্ত নেয়নি। তাই আজকে আমরা বাধ্য হলাম যে আমাদের জেলা শাসকের কাছে আমরা আজকে তৃণমূলে 6 জন যে ছিলাম, এই 6 জন আমরা মেজরিটি নিয়ে আজকে ওনার নামে সভাপতির যে আমাদের খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি রয়েছে, অনাস্থা আজকে আমরা পেশ করলাম। সবাইকে নিয়ে আমি সমান চোখে দেখেছি, কাজও সেইভাবেই দিয়েছি। কারণ আমাদের উদ্দেশ্য যে আমরা জনসাধারণের প্রতিনিধি, আমরা সমাজের কাজ করব, সবাইকে আমাদের কাজ করতে হবে, আমরা উন্নয়ন চাই। আমি থাকাতে যতটা সুন্দর সুষ্ঠুভাবে আমি কাজ করেছি, সেটা হয়তো ওরা কাটমানি খেতে পারেনি। বিষয়টি সামনে আসতেই পালে হাওয়া। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার কটাক্ষ, সভাপতির ওপর আস্থা নেই, তাই অনাস্থা। আমরা ছিনিয়ে নিতে চাইনি কোনোদিন, এটা আমরা লড়ে নিব, আর লড়েই আমরা চেয়েছিলাম। কিন্তু যে আজকে যা দেখলাম, শুনতে পেলাম যে উনি আজকে ওনাদের দলের যারা আছে তারা অনাস্থা ডেকেছে। তো ওদের মনে হয় না সভাপতির উপরে আস্থা আছে, যার জন্যই অনাস্থা ডেকেছে। তৃণমূলের এই নাস্তানাবুদ অবস্থায় পঞ্চায়েত সমিতিগুলিতেও সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনার হিড়িক পড়ে গিয়েছে। এই অস্থিরতা রুখতে এবং প্রশাসনিক কাজে স্থায়িত্ব আনতে পদাধিকারীদের ভূমিকা কি হয়, সেটাই দেখার। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।